আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশে সাধারণত জুম্মার দিনে মসজিদগুলোতে কোথাও কোথাও 2টি আজান, আবার কোথাও কোথাও 1টি আজান দেওয়ার রীতি চালু আছে। আমাদের সমাজে দীর্ঘদিন ধরে এই নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক ও মতপার্থক্য চলে আসছে। কেউ কেউ বলেছেন জুম্মার দিনে 2টি আজান দেওয়া বেদাত, আবার কেউ কেউ বলেছেন এটি খলিফাতুল মুসলিমিন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। কেউ কেউ আবার এই দুটি মতের বাহিরে গিয়ে ভিন্ন কথাও বলেছেন। আজকে আমরা দেখব পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কোন মতটি সত্যের অধিক নিকটবর্তী। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আজ আমরা এই বিতর্কের একটি স্থায়ী সমাধানে পৌঁছাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমরা জুম্মার দিনে 2 আজানের পক্ষে বক্তব্য শুনব বাংলাদেশের সুরালো কণ্ঠের অধিকারী একজন হানাফি বক্তা মুফতি আরিফ বিন হাবিবের কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। জুমার নামাজের দিন খুতবা দেওয়ার আগ পর্যন্ত খতিব সাহেব কয়টা আজান হয়? 2টা। জুমার নামাজের আজান হয় কয়টা? সবাই বলেন কয়টা? এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে, হুজুর জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায়, আরেকটা কোথায় পাইলেন? আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি। কোথায় পাইছি? হাদিসের মধ্যে। আপনাদের এলাকার যদি কেউ আমাকে প্রশ্ন করেন হুজুর 2 আজান কোথায় পাইলেন, তা আমি বলবো দুটোটাই হাদিসে পাইছি। এখন আপনি বলবেন হুজুর একটা তো আল্লাহ রসুলের জামানায় পাইছি, বুঝে আসছে, আর একটা আপনি কোথায় পাইলেন? আমি জবাব দিলাম আরেকটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন উসমান গনির সুন্নাত যে মানতে হবে এই ব্যাপারে দলিল আছে কিনা? আমি বললাম হ্যাঁ আছে। এবার আপনি বললেন কোথায় আছে? সহিহ হাদিস আছে কিনা? স্লোগানটার নাম কি? আমি বললাম হ্যাঁ সহিহ হাদিসের মধ্যে আছে। এখন তো আপনি অবাক, কি কয়? এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায়? আমি বললাম ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন তোমরা আমার সুন্নাত ধরো। তাহলে আমার সুন্নাত ধরার মধ্যে 1 আজান পাইলাম, 1 আজান পেয়ে গেলাম, আমার সুন্নাত ধরো। এবার আরেক আজান কোন সাহাবার নাম কইছি বলেন সবাই? ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত। বলেন তো 4 খলিফার মধ্যে হযরতে উসমান গনি আছে কিনা? তাহলে হযরত উসমান গনির সুন্নাত ধরার কথাও আল্লাহ নবী বলছেন কিনা? এই তো তো পান নাই কোথায়? তাহলে 1 আজান নবীর সুন্নাত, আরেক আজান উসমান গনির সুন্নাত। উসমান গনিরটা মানতে হবে দলিল, বলবেন নবীরটাও মানতে হবে, উসমান গনিরটা মানতে হবে। এক হাদিসে এই দলিল আছে। কোন হাদিস? ইবনে মাজার 42 নাম্বার হাদিস, প্রথম অংশ আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আঁকড়ে ধরো। তাহলে 1 আজান নবীর সুন্নতে পাইলা। ওয়া সুন্নাতিল খুলাফা, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরো। দ্বিতীয় আরেকটা আজান পাইলাম হযরত উসমান গনির সুন্নাত। আর উসমান গনি 4 খলিফার একজন, নবী বলছে তাদের সুন্নত এই বাড়ির দাঁত দিয়ে, যেই দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবায়া খাও, ওই হাড্ডি যেই দাঁত দিয়ে তোমরা চাবাও, ওই দাঁত দিয়ে আমার সুন্নত আর আমার ওই সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো। এই জন্য কথাগুলা বুঝবেন, শুধু শুধু একজন মানুষের উপরে বেদাতি তকমা লাগাই দিবেন না। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনলেন। তার বক্তব্যে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে জুম্মার দিনে 2 আজান দেওয়া এটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত। সুতরাং আল্লাহর রাসূলের সুন্নাত মানার পাশাপাশি আমাদেরকে অবশ্যই খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকেও মানতে হবে। এবার আসুন, এখন আমরা জুম্মার দিনে 2 আজানের বিপক্ষে বক্তব্য শুনব এই প্রজন্মের জনপ্রিয় ইসলামিক স্কলার প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসাইনের কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। জুমার দিনে 2 আজান দেওয়া যাবে কি যাবে না, যেটা ইখতিলাফ নেই। সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস নাম্বার 915, 16, 17 পরপর 3টে হাদিস বর্ণনা আছে যে আল্লাহ রাসূলের যুগে কয়টা আজান হতো ভাই? কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কয়টা আজান হতো? ওমরের জামানায় কয়টা হতো? ওসমানের জামানার অর্ধ খিলাফত কয়টা হতো? অর্ধ খিলাফত কয়টা হতো? একটা। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার জামানায় কয়টা হতো? একটা।
তার মানে বোঝা গেল আল্লাহ রাসূলের জামানায় একটা, আবু বকরের জামানায় একটা, ওমরের জামানায় একটা, আলীর জামানায় একটা, ওসমানের অর্ধ খিলাফত পর্যন্ত একটা। তার মানে বোঝা 4 খলিফার মধ্যেও শুধু এক খলিফার অর্ধ খিলাফত পর্যন্ত কটা হতো? 2টা। তবে বন্ধু, সাহাবী আর আল্লাহ রাসূলের যদি আমলের মধ্যে সাংঘর্ষিক হয়ে যায়, এখন কোনটা বেশি প্রাধান্য পাবে বলেন? অবশ্যই বিশ্ব নবীর প্রাধান্য পাবে। দলিল একাধিক আছে। সুনান তিরমিজি কিতাবুল হাজ হাদিস নম্বর 824, ইবনু ওমরের কাছে, ওমর বিন খাত্তাবের কাছে একজন সাহাবী এসে বলছে যে হজে তামাত্তু জায়েজ না না জায়েজ? সঙ্গে ওমর বিন খাত্তাব বলছে না জায়েজ। প্রশ্নকর্তা চলে গেছে তার সন্তান ইবনু ওমরের কাছে, হজে তামাত্তু জায়েজ না না জায়েজ? বেটা বলছে জায়েজ, বাপ বলছে না জায়েজ, বেটা বলছে জায়েজ। কথা বুঝাতে পারিনি। সে প্রশ্নকর্তা বলছে তোমাকে মানবো না তোমার বাপকে মানবো? তোমার বাপ ওমর বলছে না জায়েজ, তুমি বেটা বলছো জায়েজ। ইবনে ওমর তখন বলছে আমাকেও না বাপকেও না, বিশ্বনবী হজে তামাত্তু করতেন, এটা আমি দেখেছি, অবশ্যই এটা জায়েজ। তখন সেই সাহাবীর সঙ্গে সে তাকবীর দিয়ে প্রত্যাবর্তন করলে আর বিশ্বনবীর কথাকে প্রাধান্য দিল। ব্যবহার সাহাবীর সঙ্গে বিশ্বনবীর যদি মাসালাগত ইখতিলাফ হয়ে যায়, তাহলে কোনটা বেশি প্রাধান্য পাবে? আল্লাহ রাসূলের। আরেকটা দেখেন সহিহ বুখারী কিতাবুল হাজ হাদিস নম্বর 1563, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজ খিলাফতের সময় হজে তামাত্তুকে নাজায়েজ হারাম মনে করতেন, পাবন্দ লাগিয়ে দিয়েছিলেন যে হজে তামাত্তু করা যাবে না। আলীর কাছে খবর যায়, আলী তখন বলছে বিশ্বনবীকে আমি দেখেছি হজে তামাত্তু করতে, আর ওসমান বলে যে হজে তামাত্তু করা যাবে না। সে তালবিয়া পাঠ করতে শুরু করে দিয়েছে, এরাম বেঁধে ফেলেছে। বাধা পড়ে জনসাধারণের সামনে বলছে মা কুনতু লিআদা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাউলি আহাদিন, যে বিশ্বনবীর সুন্নাতের কাছে পৃথিবীর কোন মানুষের কোন সুন্নাতের মূল্য নাই। তার মানে কি বুঝলেন? আল্লাহ রাসূলের সঙ্গে যদি সাহাবীদের কোনো আমলের ইখতিলাফ হয়ে যায়, কোনটা প্রাধান্য পাবে? আল্লাহ রাসূলের আমলটা। তো আল্লাহ রাসূল কটা আযান দিয়েছে? একটা। এখন একটা হাদিস আছে সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2676, এবং সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597, মিশকাত হাদিস নাম্বার 165, ইবনে মাজাহ হাদিস নাম্বার 42। আল্লাহ রাসূল বলছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, অসংখ্য মতনৈক্য হবে। তখন কি করবে? ফালাইকুম বিসুন্নতি, তুমি আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, এবং আমার খলিফা সুন্নাত আঁকড়িয়ে ধরো। ওসমান তো একজন খলিফা, সে 2টো আযান দিয়েছে, তাহলে কেন দেয়া যাবে না? একটা প্রশ্ন আসে না ভাই? তো খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানতে হবে, হবে কি হবে না? হবে। তো ভাই খোলাফায়ে রাশিদিন 3 জন কটা আযান দিয়েছে? কথা বলেন। একজন। শুধু একজন খলিফা অর্ধেক খিলাফত 2টো দিয়েছে। তো খোলাফায়ে রাশিদিন একজনকে মানবো না 3 জনকে মানবো? কোনটা উত্তম হবে? একটা না 3টা? অবশ্যই 3টা। তার মানে বোঝা যাচ্ছে যে না, ওসমানের আমলের চাইতে 3 জন খলিফার আমলকে প্রাধান্য দেওয়া এটাও অধিকতর উত্তম। এখন প্রশ্ন আসতে পারে সুন্নাতে ওসমানী এটা কি দিলে কি বিদআত হবে? উত্তর না, বিদআত হবে না। কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে কারণে দিয়েছে সেই কারণ যদি বিদ্যমান থাকে, এখন এটা সুন্নাতি হবে। ওসমান রাদিয়াল্লাহু যে স্থানে দিয়েছে সেই স্থানে দিলে এখন এটা সুন্নাতি হবে। কিন্তু স্থান যদি পরিবর্তন করেন, এটা সুন্নাতে ওসমানী হবে না, এটা বিদআত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আযান কোথায় চালু করেছিলেন? মসজিদের ভেতরে না বাইরে? বাইরে। কোথায়? জাওরা নামক একটা বাজারে। তখন এই বাজারের আজানটাকে যদি মসজিদের ভেতরে ঢোকান, স্থান পরিবর্তন হলো কি হলো না? স্থান পরিবর্তন করলে ভাই এটা ইবাদত হয় না বিদআত হয়? অবশ্যই বিদআত হয়। দলিল ওই যে ইন্নিয়া জাহাতু, বিশ্বনবী তাকবীর তাহরিমের পরে পড়তেন, আপনি পড়ছেন আগে, তো হানাফিদেরকে বিদআতি বলছেন। তো আপনি তো বাইরের জিনিস, ঘরের জিনিসকে বাইরে নিয়ে গেছেন। কথা বুঝতে পারছেন? 2, ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা নির্দিষ্ট কারণে দিয়েছে, কারণ যদি বিদ্যমান হয় এখন আপনি আমল করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় ভাই ব্রাদার রাউল হোসেনের বক্তব্য শুনলেন। তার বক্তব্যে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে আল্লাহর রাসূল ও কোনো সাহাবীর আমলের মধ্যে যদি কখনো ইখতিলাফ ঘটে কিংবা সাংঘর্ষিক হয়, তখন আমাদেরকে অবশ্যই আল্লাহর রাসূলের আমলকেই অগ্রাধিকার দিতে হবে। ব্রাদার রাহুলের বক্তব্যে আমরা আরও জানতে পারলাম যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কারণে 2টি আযান চালু করেছিলেন, সেই একই কারণ এখনও যদি কোথাও বিদ্যমান থাকে, তাহলে সেখানেও 2 আযান দেওয়া অবশ্যই সুন্নাত। আরও একটি বিষয় তিনি পরিষ্কার করলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়ে প্রথম আযানটি দেওয়া হতো
মসজিদে নববীর ভেতরে নয়, বাহিরে। কেমন বাহিরে? মদিনা থেকে বেশ কিছুটা দূরে জাওয়া নামক একটি জনবহুল বাজারের মধ্যে। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমাদের দেশে যে পদ্ধতিতে এখন মসজিদের ভেতরে দুটি আজান দেওয়া হয়, সেটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাতের সম্পূর্ণ পরিপন্থী। প্রিয় ভাই বোনেরা, এবার আসুন এখন আমরা জুম্মার দিনে দুই আজান বেদাআত কিনা এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য শুনব সৌদি আরব প্রবাসী দায়ী প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। খুতবার আগে যে আজান আজকাল এখানে 10:30টার সময় যে আজান হয়ে যাচ্ছে, প্রথম আজান যেটা, সেই আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন আর মদিনা শহর বেড়ে গেল আর লোকজন দেরি করে দেয়, খুতবা আজান শুনতে পায় না, আজান শুনবে তখন আসলে তখনকার যুগে ঘড়িও ছিল না যে টাইম টেবিল দেখে আসবে, অনেকে নামাজে আসতে বিলম্ব হয়ে যায়, তখন অগ্রিম একটা আজান দেওয়ার ব্যবস্থা করলেন জাওরা নামক এক স্থানে মসজিদ থেকে একটু দূরে উঁচু জায়গায়, যাতে লোকেরা দূর দূর থেকে শুনতে পায় আর আগে থেকে প্রস্তুতি নিয়ে গোসল করে মসজিদে চলে আসতে পারে আর খুতবায় পৌঁছে যায়। তৃতীয় আজান তাই হচ্ছে আসল, আর প্রথম আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। এখন এই প্রথম আজান সম্পর্কে এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করে, এই বাড়াবাড়ি ভুল, বিদআত ফতোয়া দেয়, এটা তাদের সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, এই ফতোয়া ঠিক নাই। আর এই ফতোয়া যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, আবু বকরের জামানায় ছিল না, ওমরের জামানায় ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস রয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার সুন্নতকে, আদর্শকে মজবুত করে ধরবে আর আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের আদর্শকে, সুন্নতকে মজবুত করে ধারণ করবে। সুতরাং উসমান রাদিয়াল্লাহু তৃতীয় খলিফায়ে রাশিদ, তার সুন্নতকে মজবুত করে ধারণ করা এটা আমাদের জন্য অবশ্যই পালনীয়। দুই নম্বর কথা, যদি শরীয়ত বিরোধী কাজ হইতো তাহলে সাহাবীরা প্রতিবাদ করতেন, সাহাবীরা প্রতিবাদ করেননি, তার মানে সাহাবায়ে কেরামদের ঐক্যমত ইজমা হয়ে গেছে। শরীয়তের তৃতীয় উৎস হচ্ছে কোরআন এবং হাদিসের পরে ইজমা, মানে সর্বসম্মতিক্রমে যদি ইত্তেফাক হয়ে থাকে। সাহাবায়ে কেরামদের জামানার পরে কোনো ইজমা ঐক্যমত তেমন হয়নি, কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় যেহেতু তাদের সংখ্যা অল্পই ছিল এবং তারা সীমিত এলাকায় ছিলেন, তাদের ঐক্যমত হয়েছে, এর বিরোধিতা কারো মাধ্যমে দেখা যায়নি। সুতরাং এই বিষয়টি যেন ইজমা রয়েছে, যদিও এই প্রথম আজানের দলিল কোরআনের নেই, হাদিসে নেই, কিন্তু ইজমাতে আছে আর খলিফায়ে রাশেদের সুন্নতে আছে। কি বুঝলেন না? সুতরাং এই আজান দেওয়াই হচ্ছে সুন্নাত, খলিফার সুন্নত। আর খলিফার সুন্নতকে কেউ যদি বিদআত বলে, এটা সীমা লঙ্ঘন হবে, একটু ভয় করা উচিত। যদি কেউ না দেয়, মাসলা থাকে যে আমরা দিই না, নবীর জামানার সুন্নতের আমল করেছি, করুক, কিন্তু কথা হচ্ছে যে আবার ফতোয়া দেবে যে এটা বিদআত, এই ফতোয়া তাদের বাড়াবাড়ি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। প্রিয় শায়েখের বক্তব্যে এটা পরিষ্কার যে খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে বেদাত বলার কোনো সুযোগ নেই। তবে এ কথাও দিবালোকের মতো সত্য যে আমাদের দেশে প্রথম আজানের স্থান পরিবর্তন করে যে পদ্ধতিতে মসজিদের ভেতরেই দুটি আজান দেওয়া হচ্ছে, এটি কোনোভাবেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত হতে পারে না। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার এবং সত্যকে মেনে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়ার সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।